প্রিমো এস লাইনআপ ওয়ালটনের মিড রেঞ্জ লাইনআপ, তবে এই সিরিজ ওয়ালটন সবসময় প্রিমিয়াম স্মার্টফোন রিলিজ করে থাকে। প্রিমো S4 এর বিশাল জনপ্রিয়তা এবং তার ধারাবাহিকতা বজায় রাখতে প্রিমো S5 লঞ্চ হয়েছে বাজারে। বেশ ভালো কিছু ফিচার সঙ্গে নিয়ে এসেছে এটি, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অসাধারণ ডিজাইন, স্প্লিট স্ক্রিন ফিচার, লং ব্যাটারি, আয়ার ব্লাস্টার অ্যান্ড সো অন। তাই আর দেরি না করে ফোনটির একটি রিভিউ নিয়ে থাকছি আমি তুষার এটিসি থেকে। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। In terms of design, the phone feels premium in hand. 2.5D curved front glass এবং আর্ক স্টাইল কার্ভ ডিজাইন এট দ্য ব্যাক ফোনটিকে অনেক কমফোর্টেবল করে তুলেছে। এর স্লিক ফিনিশিং অসাধারণ একরকম সফটওয়্যার বা স্মুদার ফিল দিবে হাতে। ব্যাক সাইডের মেটাল লাইক টেক্সচার ফার্স্ট গ্ল্যান্সে আপনার কাছে মেটাল মনে হতে পারে, যা আসলে গ্লাস ছাড়া অন্য কিছুই নয়। ফোনটি সাইজে একটু বড় বিকজ অফ ইটস 5.5 ইঞ্চ ডিসপ্লে। ডিসপ্লেটির ঠিক উপরেই রয়েছে ফ্রন্ট ফেসিং ক্যামেরা, ইয়ারপিস, প্রক্সিমিটি সেন্সর এবং বটম সাইডে রয়েছে টাচ ক্যাপাসিটিভ বাটনস। পাওয়ার অ্যান্ড ভলিউম বাটন রয়েছে ফোনটির ডান পাশে এবং ঠিক অপোজিট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে। মনে রাখতে হবে এই ফোনটির কোনো রিমুভেবল ব্যাক কভার নেই, অর্থাৎ এটি একটি ইউনিবডি বিল্ড স্মার্টফোন, যার কারণে সিম এবং মেমোরি কার্ড ব্যবহারের জন্য একটি ট্রে অবস্থিত রয়েছে। মাইক্রো ইউএসবি ও মাইক্রোফোন দেওয়া হয়েছে ফোনটির বটম সাইড এবং টপ সাইডে 3.5 মিলিমিটার অডিও পোর্ট অবস্থান করছে উইথ আয়ার ব্লাস্টার। ব্যাক সাইডে টপ পজিশনে রয়েছে মেইন ক্যামেরা উইথ এলইডি ফ্ল্যাশ লাইট, ওয়ালটন লোগো এবং বটমে স্পিকার। ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ অনেকটা NX4 এর মতো, তবে কার্ভড ব্যাক এন্ড ফ্রন্টের জন্য এটি ইউনিক। ওভারঅল ইউসেজে বেশ কমফোর্টেবল ফিট পাবেন হাতে আপনারা, যা আমার মতো একটি ফ্যাবলেট ডিভাইস হওয়া সত্ত্বেও এটি এই ফোনের উল্লেখযোগ্য দিক বলা যায়। 5.5 ইঞ্চ IPS HD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে প্রিমো S5 এ। যদিও 5.5 ইঞ্চ সাইজ অনুযায়ী এর রেজুলেশন একটু কম, বাট আশ্চর্যজনক হলেও এটি যথেষ্ট পরিমাণ শার্প ছিল। IPS প্যানেল হওয়াতে কালার রিপ্রোডাকশন এবং ভিউইং অ্যাঙ্গেল ছিল ভালো। তাছাড়া ডিসপ্লেটিকে প্রোটেক্ট করছে 2.5D কার্ভড কর্নিং গরিলা গ্লাস 4। এটি বেশ ভালো মানের স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট গ্লাস, যা আপনাকে যে কোনো প্রকার ডিসপ্লে প্রোটেক্টর ছাড়াই ব্যবহারের সুযোগ করে দিচ্ছে, হুইচ ইজ এ প্লাস সাইড ইনডিড। ডিভাইসটিতে 1080p ভিডিও প্লেব্যাক ওয়াজ জাস্ট স্মুথ। যে কোনো ধরনের ভিডিও কন্টেন্ট দেখে ইউজাররা বেশ মজা পাবেন। তাছাড়া 5 ফিঙ্গার মাল্টিটাচ সাপোর্ট এনশিওর করবে বেটার টাচ রেসপন্সিভনেস। তাছাড়া ওয়ালটন প্রিমো S5 এ আয়ার ব্লাস্টার ফিচার দেওয়া হয়েছে, যা কার্যত একটি ইউনিভার্সাল রিমোট। এর সাহায্যে আপনারা টিভি, প্রজেক্টর, এসি ইত্যাদি কন্ট্রোল করতে পারবেন আপনাদের মোবাইল থেকেই। ওয়ালটন প্রিমো S5 এর প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে 64-বিট কোয়াড কোর 1.5 GHz মিডিয়াটেক MT6737T। জিপিইউ হিসেবে রয়েছে মালি T720। তাছাড়া র্যাম দেওয়া হয়েছে 3GB, যার মধ্যে 2.8GB এর মতো অ্যাকচুয়ালি ইউজ করার জন্য রয়েছে। 32GB ইন্টারনাল স্টোরেজ অপশনও থাকছে প্রিমো S5 এ, যা এভারেজে সব ধরনের ইউজারদের চাহিদা পূরণ করার জন্য যথেষ্ট। হার্ডওয়্যার স্পেসিফিকেশন বেশ ভালোই মনে হয়েছে আমার কাছে, তাই এর বেঞ্চমার্ক স্কোরগুলো বলে ফেলা যায়। ANTUTU এবং লিনামার্ক 2 তে ফোনটি যথাক্রমে 32,000 এবং 60.7 FPS স্কোর করেছে। আপনারা বেশ সহজেই এতে যে কোনো ধরনের গেম খেলতে পারবেন, খুব বেশি একটি সমস্যা ছাড়াই। আমরা ওয়ালটন প্রিমো S5 এর একটি ইন্ডিভিজুয়াল গেমিং রিভিউ তৈরি করতে যাচ্ছি, যা খুব শীঘ্রই পাবেন। গেমিং এর পাশাপাশি মাল্টিটাস্কিংও ছিল বেশ ভালো। এর 3GB DDR3 র্যাম একসাথে বেশ কয়েকটি কাজ হ্যান্ডেল করতে সক্ষম। ইউজারদের আর আউট অফ মেমোরি সিচুয়েশনে পড়তে হবে না। ফোনটিতে বেশ কিছু সেন্সরও রয়েছে, যেমন অ্যাক্সেলেরোমিটার, প্রক্সিমিটি, লাইট, ওরিয়েন্টেশন, ম্যাগনেটোমিটার অ্যান্ড পিকআপ সেন্সর। এতে 3G এর পাশাপাশি 4G সুবিধাও রয়েছে, যা নিয়ে আসলে বকবক করে লাভ নেই। ফোনটির ব্যাটারি হিসেবে থাকছে 3150 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি। মডারেট ইউজে সর্বোচ্চ ফুল 1 ডে ব্যাকআপ পাওয়া সম্ভব এর থেকে, যা বলা যায় প্রিটি ডিসেন্ট। স্পিকার কোয়ালিটি ছিল নিঃসন্দেহে চমৎকার, কারণ এতে থাকছে DTS সাউন্ড টেকনোলজি। স্পিকার ওয়াজ রিয়েলি লাউড বাট ডিস্টর্টেড এট পিক ভলিউম। এটি কোনো বড় কিছু নয়, কারণ এটি নেহাতি স্বাভাবিক, তবে হেডফোনসে অডিও আউটপুট ছিল দারুণ। মিউজিক লাভারদের জন্য একটি দারুণ ফিচার বলা যায়। ক্যামেরা সেকশনে ফোনটি বেশ ভালোই রাজত্ব চালানোর ক্ষমতা রাখে। 13 মেগাপিক্সেল অটোফোকাস রিয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে প্রিমো S5 এ। উভয় ক্যামেরার পিকচার কোয়ালিটি খুবই ভালো লেগেছে আমার কাছে। ক্যামেরাতে HDR, নাইট প্যানোরামা, প্রফেশনাল মুড, টাইম ল্যাপস, স্মার্ট সিন, GIF, পিক নোট, স্মার্ট স্ক্যান, মুড ফটো এবং টেক এনিটাইম মুড এগুলো রয়েছে। প্রফেশনাল মোডে ক্যামেরার সব অ্যাসপেক্টই ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবেন আপনারা। ব্যাক ক্যামেরার পিকচারগুলো যথাসম্ভব ভালো কালার অ্যাকুরেট ছিল, শার্পনেস ছিল মোটামুটি, তবে লো লাইট সিচুয়েশনে ক্যামেরাটিকে বেশ স্ট্রাগল করতে হয়। যদিও ফ্ল্যাশ লাইটের কার্যক্ষমতা বেশ ভালো লাগলো দেখে, অনেক ব্রাইট ছবি তুলতে পারে এটি বেশ অন্ধকার স্থানেও। অপরদিকে ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটিও বেশ ভালো ছিল বিকজ অনলি ফর ইটস ভিউ রেঞ্জ। ফ্রন্ট ক্যামেরাটি কিছুটা ওয়াইডলি অ্যাঙ্গেলড, সো গ্রুপ সেলফি তোলার সময় কোনো সমস্যা হবে না আশা করছি। শার্পনেস বেশ ভালো ছিল এর, তবে কালারগুলো কিছুটা ওভার স্যাচুরেটেড মনে হয়েছে আমার কাছে। আর একটু ওয়াশড হলে মেবি আরো ভালো হতো।
স্মার্টফোনটির ইউআই সকলের কাছে পরিচিত। অ্যামিগো ইউআই ব্যবহার করা হয়েছে, যা অ্যান্ড্রয়েড 6.0 মার্শম্যালো এর কাস্টম স্কিন ভার্সন। অ্যাপ ড্রয়ার নেই এতে। উপর ও নিচ থেকে স্লাইড করলে যথাক্রমে নোটিফিকেশন ও কুইক টগল প্যানেল পাওয়া যাবে। এই ইউআইটির নিজস্ব কিছু কাস্টমাইজড অ্যাপস রয়েছে, যা হচ্ছে ওয়েদার অ্যাপ, ফাইল এক্সপ্লোরার, চাইল্ড মোড, সিস্টেম ম্যানেজার, থিম পার্ক, ক্যামিলিয়ন থিম মেকার ইত্যাদি। এর উল্লেখযোগ্য ফিচারগুলো ছিল এর লক স্ক্রিনে মাল্টিপল ওয়ালপেপার ব্যবহার করা হয়েছে, যা নির্দিষ্ট সময় পর চেঞ্জ হয় এবং স্লাইড করে চেঞ্জ করা যায়। এতে পূর্বের মতোই ট্র্যাশ ফিচার সমৃদ্ধ গ্যালারি অ্যাপ ব্যবহৃত হয়েছে। সো ডিলিট হওয়া ফটো আপনি ট্র্যাশে খুঁজে পাবেন এবং ফটো হাইড করার সুবিধা রয়েছে। তাছাড়া এতে ওয়ালটন প্রিমো এক্স4 প্রো এর মতোই স্প্লিট উইন্ডো ফিচার ব্যবহার করা হয়েছে। এই ফিচারটির সাহায্যে আপনারা একই সাথে দুটি অ্যাপস চালাতে পারবেন। চাইলেই ব্যবহার করাকালীন উইন্ডো দুটির সাইজের পরিবর্তন করে নিতে পারবেন। এই ফিচারটি খুবই হেল্পফুল ছিল এবং আপনাদের কাছে খুব ভালো লাগবে আমি নিশ্চিত। এটি ছাড়াও আরেকটি ভালো ফিচার অ্যাড করা হয়েছে, যা হচ্ছে স্ক্রিন রেকর্ডার। এর সাহায্যে ইউজাররা 1080p আর 30 fps এ স্ক্রিন রেকর্ড করতে পারবেন। ইউআইটি অনেক স্মুথ, ট্রানজিশনে কোনো ল্যাগ নেই। এতে ডু নট ডিস্টার্ব মোড রয়েছে বরাবরের মতোই নোটিফিকেশন সাউন্ডগুলোকে সাইলেন্ট করার জন্য। ফোনটি হারিয়ে গেলে তা পুনরায় ফিরে পেতে রয়েছে মোবাইল অ্যান্টি থেফট ফিচার। যথারীতি স্মার্ট জেস্টার এন্ড সাসপেন্ড বাটনও দেওয়া হয়েছে এতে। ব্যাটারি সেভিং মোড রয়েছে দুটি, যা ব্যাটারি চার্জ শেষের দিকে এসে পড়লে আরো কিছুক্ষণ ব্যাকআপ দিবে আপনাকে। সর্বোপরি এতে অ্যাড করা হয়েছে ওটি আপডেট ফিচার। ফিউচার সিস্টেম আপডেটগুলো সহজেই পেয়ে যাবেন এর মাধ্যমে। গুড ডিজাইন, গুড ক্যামেরা এবং লং ব্যাটারি লাইফ ফোনটির উল্লেখযোগ্য দিক ছিল। তাছাড়া মিড বাজেটে ফ্যাবলেট স্মার্টফোন হিসেবে ওয়ালটন প্রিমো S5 একটি ভালো চয়েস হতে পারে আমার মতে। চাইলে একবার একটু হাতে নিয়ে দেখে নেবেন, আশা করি ভালো লাগবে। সো ভিউয়ার্স, এই ছিল ওয়ালটন প্রিমো S5 এর ফুল রিভিউ। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক দিস ভিডিও এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। আবারও কথা বলবো আমি তুষার অন্য কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। উই আর বিল্ট ইন অ্যান্ড্রয়েড, প্রযুক্তির সাথে আগামীর পথে।